১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডের পদমর্যাদার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে দিনভর কর্মসূচির পর প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করেন শিক্ষকরা, যা পণ্ড হয় শাহবাগে পুলিশের বাধায়। পরে রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান করেন তারা। বলেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না শিক্ষকরা। ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডের পদমর্যাদার এক দফা দাবিতে বিকেলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ছিল পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। শাহবাগে পৌঁছালে পদযাত্রায় বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষকরা। এ সময় পুলিশি বাধার ক্ষোভ জানান তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এনএসআই আমাদের প্রতিনিধি দল নিয়ে গিয়েছে। রাজনৈতিক মহল বা কারো কথা মানতে রাজি না, বিকজ নীতি নির্ধারক এসে সরাসরি আমাদেরকে বলবে যে আমরা আপনাদেরকে এটা দিচ্ছি, আপনারা চলে যান। এর আগে সকালে শহীদ মিনারের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেন তারা, যাতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন মহল। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারও তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে না বলে অভিযোগ তাদের। আমরা এই বৈষম্যের শিকার, আমাদের ১০ম গ্রেড ন্যায্য অধিকার। বৈষম্যতাটা কেন? আর শিক্ষকদের সাথে তো আরো হওয়া উচিত না? শিক্ষক চাওয়ার আগে তাকে দেবে। শিক্ষকদেরকে দেশ গড়ার কারিগর বলা হয়, কিন্তু তারপর আমাদেরকে তৃতীয় শ্রেণীর রেখে দেশ গড়া সম্ভব নয়। পর্যায়ক্রমে সমস্ত মিনিস্টাররা আসে, দেশে এই করব কিন্তু সবই শুভাঙ্কারে পার্টি। এটা আমাদের এখন দাবি না, এটা আমাদের অধিকার। বক্তারা বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের মূল্যায়নকে গুরুত্ব দিতে হবে সবার আগে। নির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। আপনারা বলেছেন ১০ম গ্রেডে, আমি এটার সাথে দ্বিমত, আমি এটা চাই না। আমি চাই প্রথম শ্রেণীতে। শিক্ষকদের যারা অবহেলা করে, আমরা সেই রকম কোন সিস্টেম আর মানব না। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক ১৩তম গ্রেডে বেসিক হিসেবে পান ১১,০০০ টাকা, আর অপরদিকে ১০ম গ্রেডে এই বেতন ১৬,০০০ টাকা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।